হযরত ইব্রাহিম খলিলুল্লাহ যখন আওয়াজ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই পর্যন্ত সামনে কিয়ামত হওয়া পর্যন্ত, ঈসা আলাইহিস সালাম সিংহায় ফুঁক দেওয়া পর্যন্ত যতজন মানুষ আল্লাহর ঘরে যাবে, যতবার যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম খলিলুল্লাহ সেই নবুয়তের জবানের আওয়াজ তাদের কর্ণকুহরে আল্লাহ পৌঁছে দিয়েছেন। সুবহানাল্লাহ। পাথর যেগুলো বেঁচে গেল, ইব্রাহিম খলিলুল্লাহ বলে, আল্লাহ পাথরগুলো তো অতিরিক্ত হয়ে গেছে, এখন এগুলো কি করা যায়? এখানে একটা মাসালা খেয়াল রাখবেন আপনি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আউয়ালা বাইতিন ফুদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন ফীহি আয়াতুন বায়্যিনাতুন মাকামু ইব্রাহিমা ওয়া মান দাখালাহু কানা আমিনান ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। 3 নম্বর সূরা, সূরা আলে ইমরানের 96 থেকে 97 নম্বর আয়াত আমরা তিলাওয়াত করলাম। আলহামদুলিল্লাহ। আল্লাহ বলছেন, ইন্না আউয়ালা বাইতিন ফুদিআ লিন-নাস, নিঃসন্দেহে মানব জাতির জন্য প্রথম ঘর, লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা, তা হচ্ছে বাক্কাতে, ওয়া হুদাল লিল আলামিন, এবং গোটা মানব গোষ্ঠীর জন্য যা পথ প্রদর্শক। ফিহি আয়াতুম বায়্যিনাত, এতে আছে সুস্পষ্ট নিদর্শনাবলী। মাকাম ইব্রাহিম, মাকাম ইব্রাহিম। ওয়া মান দাখালাহু কানা আমিনান, আর যে কেউ এখানে প্রবেশ করবে সে হচ্ছে নিরাপদ। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, আল্লাহর উদ্দেশ্যে এই গৃহে হজ করা মানব গোষ্ঠীর জন্য আবশ্যক, যারা করতে পারে। এই হচ্ছে আয়াতের স্বাভাবিক অনুবাদ। আমরা এই আয়াত থেকে আজকে আলোচনা শুনব। আউয়ালা বাইতিন, প্রথম ঘর, যেহেতু বলা হয়েছে সর্বপ্রথম ঘর, আমাদের আজকের মূল কনসেপ্ট হচ্ছে সর্বপ্রথম ঘর। মানে আমরা বুঝি যে আমরা একটা সুন্দর করে থাকার জন্য, এটি ভালো নিজের রুচিসম্মত একটি জায়গা, যেখানে আমরা পরিবার পরিজন নিয়ে থাকতে পারি, যেখানে আমরা আমানতিতে থাকতে পারি, এটি সাধারণত একটা ঘর বোঝানো হয়। আল্লাহ এই ঘরটাকে, মানে বাইতুল্লাহ শরীফকে ঘরের সাথে তুলনা করার পিছনে নিশ্চয়ই কোনো না কোনো কারণ আল্লাহর কাছে আছে। তা আপাত দৃষ্টিতে আমরা যেটা বুঝতে পারি, ঘরের মধ্যে মানুষ নিরাপদ, ঘরের মধ্যে মানুষ আমানত সালামতিতে থাকেন। ঠিক তেমনি ভাবে বাইতুল্লাহ শরীফের মধ্যে যারা যাবেন বা যারা ওখানে অবস্থান করবেন, আল্লাহ এটাই বোঝাতে চেয়েছেন যে এটি হচ্ছে তোমাদের আমানতি সালামতি একটি জায়গা। সুবহানাল্লাহ। হাদিসে পাক আমাদেরকে একটা বিষয়ের দিকে নিয়ে যায়। বুখারী শরীফে কিতাবু আহাদিসুল আম্বিয়া সাল্লাল্লাহু আলাইহি, হাদিস নাম্বার 3366, বাবু ইয়াজিফুনান নাসালানু ফিল মাশকি। হাদিসের ইবারত, সামিউতু আবা যারর রাদিয়াল্লাহু তাআলা قال قلت يا رسول الله صلى الله عليه وسلم اي مسجد وضع في الارض اولا قال المسجد الحرام قال قلت ثم اي قال مسجد الاقصى। আল্লাহর নবী রহমতে দু আলম নবী নূরে মুজাসসামকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, জমিনের মধ্যে সর্বপ্রথম কোন ঘরটা প্রতিষ্ঠা করা হয়েছে? আল্লাহর নবী বললেন, আল্লাহর ঘর মসজিদে হারাম। সুবহানাল্লাহ। দ্বিতীয়ত মসজিদে আকসা। তাহলে এখান থেকে ক্লিয়ার হয়, মসজিদে আকসার আগে বাইতুল্লাহ শরীফ। ইবারতে এসেছে, কিতাবের মধ্যে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী সৃষ্টির সাথে হাজারো বছর আগে আল্লাহ এই বাইতুল্লাহর জায়গাকে বরাদ্দ করে রেখেছেন। সুবহানাল্লাহ বলেন।
এই জায়গা যে বাইতুল্লাহ শরীফ হবে, এটা আল্লাহর কনসেপ্টের মধ্যে ছিল অনেক বছর আগে। ওটা আমাদের বিষয় না, আমরা জাস্ট বাইতুল্লাহ শরীফকে ঘিরে কিছু কথা আজকে শুনি। এই ঘরটাকে কিভাবে বানানো হয়েছে? শুরুতে একটি সবুজ রঙের পাথরের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি নজর দিলেন। সবুজ রঙের পাথর, সুবহানাল্লাহ পড়ে দেখেন, বাইতুল্লাহ শরীফ শুরু হচ্ছে সবুজের রঙের পাথর, সবুজ দিয়ে, সুবহানাল্লাহ। এই সবুজের দাম কিয়ামতের ময়দান ছাড়া বুঝবেন এই সবুজের যে কি দাম। আমার নবী সবুজ গম্বুজের মোবারকের নিচে শুয়ে আছেন, উম্মতের জন্য কাঁদছেন। আল্লাহ রাব্বুল আলামিন সবুজ একটি পাথরের দিকে কুদরতি নজর দিলেন। নজর দেওয়ার সাথে সাথে আল্লাহর কুদরতে পাথরটা গলে পানি হয়ে গেল, সুবহানাল্লাহ। পানি যখন হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন পানির মধ্যে একটা বাতাস সৃষ্টি করে দিলেন, সুবহানাল্লাহ। আমাদের যখন খুব বেশি গরম, এই যে এখন হালকা হালকা একটা বাতাস লাগছে, মুরব্বীরা বলে দেখবেন এটা রহমতের বাতাস, মানে বাতাসের সাথে রহমতের একটা সম্পর্ক আছে, সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে এসেছে এই বাতাস কোন বাতাস? যেহেতু বাইতুল্লাহ বানানোর আগেও আমার নবী ছিল, বলেন না, আমার নবী ছিল। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল পাক রাহমাতুল লিল আলামিনের ওই নূরানি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রহমত থেকে একটি রহমতের বাতাস ওই পানির মধ্যে যখন ছেড়ে দিলেন, পুকুরের পানিতে আপনি খেয়াল করবেন, পুকুরের পানিটা স্থবির খুব একটা বেশি থাকে না, যদিও বা থাকে, বাতাস লাগলে পড়ে পানির মধ্যে একটা ঢেউ তৈরি হয়, পানির নাড়াচাড়া হয়, মুভ হয়, পানির মধ্যে আন্দোলিত হয় পানি বাতাসের কারণে। কিতাবের মধ্যে এসেছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই নূরানি রহমতের বাতাস যখন ওই পানির মধ্যে ছেড়ে দিল, পানির মধ্যে একটা জোয়ার চলে আসলো। আর যখন জোয়ার আসে, আপনারা দেখবেন আমাদের কক্সবাজার সমুদ্র সৈকত, পতেঙ্গা সমুদ্র সৈকত বা যে কোনো নদীর পাশে পানির ধাক্কা যেখানে গিয়ে শেষ হয়, ওখানে এক ধরনের সাদা সাদা ফেনা তৈরি হয়। এটা আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন, সাদা ফেনা তৈরি হয়। ওই বাতাসটা যখন লাগিয়ে দিয়েছে, পানির মধ্যে জোয়ার এসেছে, একটি ফেনা তৈরি হয়েছে। যেখানে ফেনাটা প্রথম স্থান নিয়েছে, জায়গা নিয়েছে, ওটাই হচ্ছে আজকের বাইতুল্লাহ শরীফের জায়গা। কি আজীব, আমার আল্লাহ কত সুন্দর করে বানিয়েছে। আমরা ওই যে কি বলে, আপনারা যখন ঘর করেন নেয়ার কাটা না কি একটা বলে না, আপনারা যে শুরু করেন যেটা দিয়ে, আল্লাহ রাব্বুল আলামিন রাহমাতুল লিল আলামিনের সবুজ পছন্দের রং থেকে শুরু করে নবীর রহমতের বাতাস দিয়ে ফেনা তৈরি করে, ওই ফেনা যেই জায়গায় জায়গা দখল করে নিয়েছেন, ওটাই হচ্ছে বাইতুল্লাহ। বোঝা যায় এই কালো ঘরটাও সবুজ রঙের প্রেমের পাগল, সুবহানাল্লাহ বলেন। বাইতুল্লাহ শরীফ নির্মিত হয়েছে, প্রায় 12 বার বাইতুল্লাহ শরীফকে পুনর্নির্মাণ করা হয়েছে। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ একটি বিষয়ের দিকে আমরা যাব, যেহেতু আজকে এখানে মাকাম ইব্রাহিমের আলোচনা এসেছে, আমরা ওই বিষয়ে একটু কথা বলব। সাইয়েদনা ইব্রাহিম খলিলুল্লাহ এবং ইসমাঈল জবিউল্লাহ দুজন সংস্কার করে, লম্বা কথা এগুলো এক একটা পার্ট এক জুমায় শেষ করা সম্ভব না। আমি টুকরো টুকরো এনে আপনাদেরকে একটি প্যাকেজে গুছিয়ে দিচ্ছি। সাইয়েদনা ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাঈল জবিউল্লাহ দুনো বাপ বেটা কাজ করছেন, আল্লাহর ঘরটাকে মেরামত করছেন। তো বাইতুল্লাহ শরীফ তখন থেকে হাইট বড় ছিল, মানুষের চাইতে বড়, এটার একটা বড় রহস্য আছে, মানুষের চাইতে বড়। এখন উপরে কিভাবে কাজ করবেন? উপরে কাজ করার মতো কোনো সুযোগ নাই, ওখানে কোনো সিঁড়ি নাই, ওই সময়ের কোনো লিফট আবিষ্কার হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাঈল জবিউল্লাহকে গায়েব থেকে আওয়াজ দিলেন, ইব্রাহিম পাথর আনতে হবে আল্লাহর ঘরের কাজ করার জন্য। জবলে আবি কুবাইস পাহাড় থেকে পাথরগুলো নিয়ে আসো। জোরে বলো সুবহানাল্লাহ। ইসমাঈল জবিউল্লাহ
ইসমাঈল জবিউল্লাহ যখন পাথর আনতে গেলেন জবল আবু কুবাইস পাহাড়ে, জবল আবু কুবাইস পাহাড় থেকে আওয়াজ আসলো, ইয়া ইব্রাহিম ইন্না লাকা ইনদি ওয়াদিআ, আমার নিকট আসো, আমাকে আল্লাহ জান্নাত থেকে পাঠিয়েছে তোমাদের সাথে বাইতুল্লাহর খেদমত করার জন্য। সুবহানাল্লাহ। হাজর আসওয়াদের জবান খুলে গেছে, হাজর আসওয়াদ থেকে আওয়াজ এসেছে, হাজর আসওয়াদ বলছে আমাকে আল্লাহ জান্নাত থেকে পাঠিয়েছে তোমাদের সাহায্য করার জন্য। হাজর আসওয়াদকে জগতের সাধারণ কোনো পাথর যদি মনে করা হয় এটা ভুল হবে। এমন একটা পাথর যে পাথরকে আল্লাহ সিলেক্ট করেছেন আল্লাহর ঘরের কাজের জন্য। পৃথিবীতে তো আরো অনেক পাথর ছিল, আল্লাহ জান্নাতে তো অনেক পাথর ছিল। আল্লাহ রাব্বুল আলামিন হাজর আসওয়াদকে নির্ধারিত করেছেন, এতে করে বোঝা যায় আল্লাহর ঘরের কাজে, আল্লাহর পথের কাজে, আল্লাহর দ্বীনের কাজে আল্লাহ কাদেরকে কবুল করবেন এটা আল্লাহ কুদরতিভাবে সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। সুবহানাল্লাহ। চাইলেও আপনি পারবেন না, চাইলেই আপনার পয়সা ভালো কোনো কাজে লাগবে না, এটা আল্লাহ আপনাকে তাকদীর দিতে হবে। বলছিলাম এই বাইতুল্লাহ শরীফ হযরত ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাঈল জবিউল্লাহ নির্মাণ করেছেন। বাইতুল্লাহ শরীফের একটি বড় আলোচনার ব্যাপার, সেটি হলো আপনারা যারা আল্লাহর ঘরে গিয়েছেন, ওমরাতে হজে যারা গিয়েছেন তারা দেখবেন আল্লাহর ঘর খানা কাবা বাইতুল্লাহর ঠিক উপরে যে স্কয়ার যেটা আছে এটার উপরে কোনো পাখি, পশু পাখি, কোনো পাখি উড়ে না। এটা বড় একটা আজীব ব্যাপার। যদিও অনেকে বলেছেন যে এরোপ্লেনও এটার মধ্যে উড়ে না, এটা অন্য প্রসঙ্গ, আমি সেদিকে যাচ্ছি না। কেন? এটা আল্লাহর একটা কুদরতের ফয়সালা। এই কাবা শরীফের উপরে কোনো পাখি উড়ে না, এবং কিতাবের মধ্যে এসেছে যদি কোনো পাখি অসুস্থ হয়, কোনো পাখি যদি অসুস্থ হয় ওদের জন্য রোগের সেবা হচ্ছে বাইতুল্লাহ শরীফের উপর দিয়ে ইজ্জতের সাথে উড়ে গেলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের রোগ ভালো। একটি পানির নামার জন্য একটি গোল্ডেনের একটা কি দেওয়া হয়েছে যেটাকে মিজাবে রহমত বলা হয়। অর্থাৎ এক সময়ে একটু হাস্যকর হলো সত্য, বাইতুল্লাহ শরীফের ছাদ ছিল না, তো গুরুত্বপূর্ণ জিনিসপত্রগুলো ওখানে রাখা হতো। তো হাদিসের ভাষ্য মতে ওই সময়ও কিছু সুর দরবেশ কিছু ছিল যারা বাইতুল্লাহ শরীফের ভিতর থেকে এই গুরুত্বপূর্ণ জিনিসগুলো চুরি করে নিয়ে যেত। তো এই জন্য বাধ্য হয়ে, চোর ওই সময় ছিল, বাধ্য হয়ে বাইতুল্লাহ শরীফের ছাদ নির্মাণ করা হয়েছে। তো ছাদ নির্মাণের পর পানি তো পড়বে, পানি নিষ্কাশনের জন্যে একটি পানির বের হওয়ার লাইন করে দিয়েছে যেটাকে বলা হচ্ছে মিজাবে রহমত। বড় আশ্চর্যের ব্যাপার, যারা প্রেমিক তারা প্রেম নিয়েই 24 ঘন্টা ঘুরে। মিজাবে রহমতটা ঠিক যেই বরাবর সেট করেছে ঠিক ওই বরাবর মদিনা শরীফ। সুবহানাল্লাহ বলেন। মিজাবে রহমতটা ঠিক যেই বরাবর ওই বরাবর মদিনা শরীফ। এগুলো প্রেমিকের কতগুলো আলোচনা। আল্লাহ পাক আমাদেরকে এগুলো বোঝার তৌফিক দান করুন। আমিন। আমি আরো একবার আপনাদেরকে ইনফরমেশনটা দিয়েছিলাম যে মহাকাশে মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় মহাকাশ সংস্থা যে নাসা 2016 সালে একটি নভোযান পাঠিয়েছিল, এবং ভারতীয় বংশোদ্ভূত সুনিতা উইলিয়াম বলে তার নামটা এসেছেন। পৃথিবী পৃষ্ঠ থেকে 240 মাইল উপরে উঠে হঠাৎ তিনি পৃথিবীর দিকে নজর করে দেখলেন দুটো আলোকবর্তিকা জ্বলে। সুবহানাল্লাহ বলে, দুটো আলোকবর্তিকা জ্বলছে, তার একটি হচ্ছে মক্কা শরীফ এবং আরেকটি হচ্ছে মদিনা শরীফ। সুবহানাল্লাহ বলেন। পৃথিবী পৃষ্ঠ থেকে 240 মাইল, এটা নরমালি ব্যাপার না। সেখান থেকে কিছু দূর উপরে উঠলেই আমাদের বর্তমান যেগুলো লোকাল ফ্লাইট গুলো আছে এগুলো যখন কিছুটা উপরে উঠে যায় আপনার এই মেঘের কারণে নিচে কোনো কিছু আর দেখা যায় না। আরো উপরে 240 মাইল তিনি ইসলাম গ্রহণ করতে বাধ্য হয়েছেন। এত উপর থেকে যেই দুটো ঘর জ্বলে এই দুটোর নাম মক্কা শরীফ, মদিনা শরীফ।
এটা যখন তিনি বুঝতে পারলেন, পরবর্তীতে তিনি ইসলাম গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহ শরীফ কাজকর্ম শেষ করে দোয়া করেছেন। সূরা বাকারা শরীফের 129 নম্বর আয়াতে এসেছে, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ইলাল আখির। হে আল্লাহ, ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম, আল্লাহ আপনি শেষ নবী পাঠাবেন, এটা আমি ইব্রাহিম জানি। এটা আমাদের অনেক পুরানো একটা কমিটমেন্ট ছিল। সব নবীদেরকে আল্লাহ আলমে আরওয়ার মধ্যে জমা করে আমার নবীকে সভাপতি বানিয়ে আল্লাহ মিলাদের আয়োজন করেছেন। আল্লাহ বলেছেন, হে আদম, ঈসা, টোটাল প্রফেট যারা আছো, তোমাদের নবুয়তি আমি দিব একটা কন্ডিশনে। বলে আল্লাহ কি কন্ডিশন? বলে তোমাদের ভিতরে যার আমলের মধ্যে, যার সময়ের মধ্যে আমার বন্ধু হাবিবুল্লাহ কামলিওয়ালা নবী জমিনের মধ্যে শুভাগমন করবে, তুমি এবং তোমার উম্মত সবাইকে নিয়ে আমার নবীর কলমা পড়ে আমার নবীর দলমুক্ত হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সবাই ওয়াদা দাও। ওয়াদা দিয়েছে, নবী হয়েছে। ইব্রাহিম খলিলুল্লাহ বলেন, ওগো আল্লাহ, আমি তোমার ঘরের কাজ করেছি। তার মানে এখান থেকে একটা মাসালা, আপনি যখন ভালো কোনো কাজ করবেন, সেটা হতে পারে মসজিদের, সেটা হতে পারে কোনো মাদ্রাসার এতিমখানার, সেটা হতে পারে কোনো আল্লাহর বাড়ির মাজারের, সেটা হতে পারে কোনো গরিব মানুষকে সহযোগিতা করা, যেই কোনো ভালো কাজ করে আপনি আল্লাহর কাছে দোয়া করা, এটা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। দোয়া নাই অনেকে ভাই না, এই দোয়া, শুধু দোয়া, গোটা কোরআন শরীফ চাই দোয়া। সুবহানাল্লাহ। আল্লাহ নবী পাঠাবে, শেষ নবী আমি জানি। ওগো আল্লাহ, সব নবীদের ভিতরে জল্পনা কল্পনা, এই নবী যে আসবে কার নসল দিয়ে আসবে, সবার ভিতরে আকাঙ্ক্ষা, যদি আমার নসলে আসতো, যদি আমার নসলে আসতো। আল্লাহ তোমার কাছে ফরিয়াদ, তোমার কাবা বাইতুল্লাহর কাজ আমি করেছি, তোমার মসজিদের খেদমত আমি করেছি, এটার উসিলায় আমি তোমার কাছে দোয়া করি, গো আল্লাহ, শেষ নবীকে আমি ইব্রাহিমের নসলে পাঠিও। শেষ নবীকে আমি ইব্রাহিম আলাইহিস সালামের নসল দিয়ে, রক্ত দিয়ে, বংশধারা দিয়ে পাঠাইও। আল্লাহ রাব্বুল আলামিন রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম, এই দোয়াটা যখন করেছেন, ওই দোয়ার জায়গা কোথায় ছিল জানেন? মাকামে ইব্রাহিম। আল্লাহর রাসূল, আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ যখন দোয়া করেছেন, ওই দোয়ার ফসলে আল্লাহ রাব্বুল আলামিন দোয়াটাকে কবুল করেছেন। মাকাম ইব্রাহিমের মধ্যে দাঁড়িয়ে আল্লাহ দোয়া যখন করেছেন, ইব্রাহিম খলিলুল্লাহ দোয়া আল্লাহ কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। দোয়া কবুল করে নিয়েছেন। এখানে সবচেয়ে বড় মজার ব্যাপার হলো, আল্লাহ দোয়া কবুল করে নিয়েছেন। কেন? ভালো কাজ করেছে, মসজিদের কাজ করেছে, এটার বিনিময়ে আল্লাহ তার নবীকে ইব্রাহিম খলিলুল্লাহর নসল দিয়ে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। রাসূল পাক হাদিসে পাকে বলতেন, মিল্লাত আবিকুম ইব্রাহিম, আমরা ইব্রাহিম খলিলুল্লাহর মিল্লতের মধ্যে আছি। সুবহানাল্লাহ। বলে দরুদ শরীফ পড়ো, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। খেয়াল করুন, আল্লাহ দোয়া কি করেছেন? কবুল করেছেন। দোয়া কবুল করেন। কিন্তু ইব্রাহিম খলিলুল্লাহ যেই জায়গায় দাঁড়িয়ে নবীর জন্য দোয়া করেছেন, নবীর জন্য কি করেছেন? এটা বড় একটা সেনসিটিভ ইস্যু। যেই জায়গায় দাঁড়িয়ে দোয়া করেছেন, ওই জায়গাটা আল্লাহ রাব্বুল আলামিন, ইব্রাহিমের দোয়া তো আল্লাহ কবুল করেছেন, কিন্তু আল্লাহ বলেন ওই জায়গাটা, যেই জায়গায় দাঁড়িয়ে ইব্রাহিম খলিলুল্লাহ আমার কাছে দোয়া করেছে, আমার নবীকে পাওয়ার জন্য, নবীর স্মরণ করেছে,
ওই জায়গাটাকেও আমি মূল্যহীনভাবে রাখবো না। ওই জায়গাটাকে গোটা পৃথিবীর মুসলমানের জন্য ওই মাকাম ইব্রাহিমকে আমি আল্লাহ নামাজের জায়গা বানিয়ে দিব। জোরে বলো সুবহানাল্লাহ। কথাটা খুব ক্লিয়ার। আল্লাহ দোয়া কবুল করেছেন, কিন্তু যেই জায়গায় দাঁড়িয়েছে, যে পাথরের উপর দাঁড়িয়ে ইব্রাহিম খলিল দোয়া করেছেন, আল্লাহ ওই জায়গাকে কিয়ামত পর্যন্ত এই ঘটনার সাক্ষীর জন্য যারা তাওয়াফকারী মাতাবের মাঠে দেখবেন একটা সুন্দর একটা বাইন্ডিং করা দুটো কদম মোবারকের ছবি মাকামে ইব্রাহিম। আপনি তাওয়াফ শেষ করে মাকাম ইব্রাহিমকে সামনে নিয়ে 2 রাকাত নামাজ আদায় করতে হয়। সুবহানাল্লাহ বলেন। 2 রাকাত নামাজ আদায় আপনাকে করতেই হবে। এটা কোনো ফজর, যোহর, আসর, মাগরিব, এশা নয়। আল্লাহর টার্গেট হচ্ছে এই 2 রাকাত নামাজের মাধ্যমে আমি বিশ্ববাসীকে জানিয়ে দিতে চাই, যেই জায়গায় দাঁড়িয়ে আমার নবীর স্মরণ হয় ওই জায়গাও কিয়ামত পর্যন্ত দামি হয়ে যায়। বন্ধুরা, মুরব্বীরা, যে জায়গায় দাঁড়িয়ে নবীর স্মরণ হয় ওই জায়গা যদি দামি হয়ে যায়, যে কলবের মধ্যে নবীর স্মরণ হয় ওই কলবের দাম কতটুকু, যে হৃদয়ে নবীর ভালোবাসা ধারণ করে ওই হৃদয়ের দাম কত, কোন হিসাব। আল্লাহ আমাদের হৃদয়টাকে মুস্তাফার গোলামের হৃদয় হিসেবে কবুল করুক, পড়ি আমিন। যে হৃদয়ে রাসূলের পাককে জায়গা দিবেন, এজন্য সুফিয়া কেরাম বলছিলেন যে হৃদয়ে মুস্তাফা আছে 1000 কাবা থেকে ওই হৃদয়ের দাম বড় বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। যাই হোক, বাইতুল্লাহ শরীফ আল্লাহ বানালেন, ইব্রাহিম খলিলুল্লাহ সংস্কার করলেন। মাকাম ইব্রাহিম এটা এমন ভাবে আল্লাহ সেট করেছেন, আপনি চাইলেও বাঁচতে পারবেন। এখানে আপনাকে নামাজ পড়তেই হবে। জায়গা পাচ্ছেন ওদিকে ইশারা দিয়ে নামাজ পড়তে হবে, নামাজ আপনাকে পড়তেই হবে। আপনি ধরেন জোহরের আগে তাওয়াফ করছেন, হঠাৎ করে আজান দিয়ে দিয়েছে, তাওয়াফ শেষ, আপনি কি করবেন? বেঁচে যাবেন? না, না, নামাজ শেষ, আপনাকে ওই নামাজ পড়তেই হবে। মূল কথা হলো যেই জায়গায় দাঁড়িয়ে নবীর স্মরণ হয় ওই জায়গাকে ইজ্জত আপনাকে করতেই হবে। আল্লাহ আমাদের সবাইকে নবীর ইজ্জত বোঝার তৌফিক দান করুক, আমিন বলুন। এরপরে যে সকল পাথরগুলো ইব্রাহিম খলিলুল্লাহ এনেছিলেন কাজ করার জন্য, কিছু পাথর বেঁচে গেছে সংস্কার হওয়ার পরে। উদ্ধৃত কিছু পাথর ছিল, ওগুলো আল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহকে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে বললেন, জবলে আবি কুবাইস পাহাড়ের মধ্যে ওঠো। জবলে আবি কুবাইস পাহাড়ের মধ্যে ওঠার পরে আমার ঘরে মানুষদেরকে আহ্বান করো। আল্লাহ, আমি আবু কুবাইস পাহাড়ে উঠে আমি আহ্বান করলে উহুদ পর্যন্ত তো যাবে না। আল্লাহ বলে, ডাক দেওয়া তোমার কাজ, ডাক দেওয়া তোমার কাজ, পৌঁছায়া দেওয়া আমার কাজ। ডাক দেওয়া তোমার কাজ, মানুষের কাছে পৌঁছাই দেওয়া আমার কাজ। এ ভাই, কি সুন্দর আওয়াজ হচ্ছে। তার নিজের কোনো শক্তি আছে? এটা কি তার সাউন্ডটা যে আপনারা শুনছেন বা বাইরে শুনছে, এটা কি তার শক্তি? এটা তো তার কোনো কাজ নয়। সে একটা পদার্থ, আমি বলছি, যেটা বলছি সেটাই হচ্ছে। আল্লাহ বলছেন, ইব্রাহিম তুমি তো পৌঁছাতে পারবে না, তোমার কাজ হচ্ছে আমি যা বলি তা বলা, পৌঁছাই দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর। সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ আওয়াজ দিলেন, এ বিশ্ববাসী আল্লাহর ঘরের দিকে আসো। কিতাবের মধ্যে এসেছে ওই সময়ে যারা জমিনের মধ্যে ছিল, ওই সময়ের মধ্যে যারা আলম আরওয়ার মধ্যে ছিল, ওই সময়ে যারা পিতার পৃষ্ঠের মধ্যে ছিল, আল্লাহ যাদেরকে আল্লাহর ঘরে যাবার জন্য তৌফিক দিয়েছেন, প্রত্যেকের কানে কানে আল্লাহ কুদরতি ফয়সালায় ইব্রাহিম খলিলুল্লাহর আওয়াজ আল্লাহ পৌঁছে দিয়েছেন। এখান থেকে আপনি বড় ভাগ্যবান, দাদার আওয়াজ আপনার কানে আসছে। নবীজি বলেছেন ইব্রাহিম খলিলুল্লাহ আমাদের দাদা। তো যারা যতবার আল্লাহর ঘরে গিয়েছেন বুঝতে হবে ইব্রাহিম খলিলুল্লাহর আওয়াজ ওই নূরানি জবান
আওয়াজ আমার আল্লাহ আপনার কানে ততবার পৌঁছাই দিছে। সুবহানাল্লাহ। আমরা আমাদের অস্তিত্বটা ভুলে যাচ্ছি। আমরা প্রায় সময় যেটা বলি, আমরা যেগুলো করছি এগুলো করার জন্য আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠায় না। আমাদের অনেক কাজ পড়ে আছে, আমাদের কোরআন নিয়ে চর্চা করতে হবে। আপনি বলেন, আমরা ঘুম থেকে উঠে যে পরিমাণ সময় পত্রিকায় আগে দিতাম, এখন মোবাইলে দেশের খবর নিয়ে দেই, তার 10 ভাগের 1 ভাগ সময় কি আমরা কোরআন শরীফকে দেই? মোটেও। ওই সময় আমাদের নাই। কিন্তু আমরা আপনার হাতে থাকা সময়, যেই সময় আপনি মোবাইলকে দিচ্ছেন, 24 ঘন্টায় মিনিমাম 1 ঘন্টা আপনি মোবাইলের পিছনে সময়টা কাটাচ্ছেন। ভালো মন্দ বলছি না, কিন্তু তার থেকে 10টা মিনিট সময় যদি আপনি কোরআনকে দিতেন, কোরআনটাকে পড়তেন, হাত লাগাতেন, চোখের মধ্যে দিতেন, মুখের মধ্যে দিতেন, কোরআনের অনুবাদ করার চেষ্টা করতেন, রাসূল পাকের শান আজমত বের করার চেষ্টা করতেন, আপনি আর সাধারণ মানুষ থাকতেন না। অবশ্যই আল্লাহ আপনাকে কবুল করে আল্লাহর বন্ধু বানিয়ে নিতেন। ওই সময়টা কিন্তু আমাদের মধ্যে নাই, মোটেও নাই। আমাদের বের করে নিতে হবে। খেয়াল করবেন, আমি আপনাদেরকে প্রায় সময় বলি, এই দুনিয়াটা একটা জেলখানা। কি বললাম? জেলখানাতে, যদিও আমাদের দেশের জেলখানার প্যাটার্ন এখন চেঞ্জ হয়ে গেছে। অনেকে বলে ভিতরে থাকলে নিরাপদ, এগুলো একটা কথার কথা। কিন্তু নিরাপদ মানে তো চাইলেও তো আপনি সাধারণভাবে ঘুরতে পারছেন, তাই না? জেলখানা একটা বাইন্ডিং লাইফ। কতদিন বাঁচবেন? আসুন আমরা এই বাইন্ডিং লাইফ থেকে নিজেদেরকে সরিয়ে অনন্তকাল যেই দেশে থাকতে হবে, অনন্ত সময় যেখানে সময় পার করতে হবে, ওই বিষয়গুলো নিয়ে আমরা একটু চিন্তা করি। আমাদের জবান আমরা যেভাবে দিয়েছি, আমরা যেন জবানটাকে ওইভাবেই হেফাজত করি। আমি এটা করব বলেছি, আমি যেন এটা করি। কাউকে যেন প্রলোভন না দেখাই, লোভ না দেখাই, কাউকে প্রলোভন দেখিয়ে রাস্তায় নামিয়ে তাকে যেন হটকারিতার মধ্যে ফেলে না দেয়। তাহলে কিয়ামতের ময়দানে আপনার চাইতে বড় বেইজ্জত কেউ হবে, কেউ হবে। এজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় যেটা করতেন, কাউকে আশার আলো দেখার আগে চিন্তা করতেন এই কাজটা তাকে দিয়ে হবে কিনা, আমি তাকে প্যাট্রোনাইজ করতে পারবো কিনা। এটা একটা সঙ্গত কারণে বললাম আপনাদেরকে। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ যখন আওয়াজ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই পর্যন্ত সামনে কিয়ামত হওয়া পর্যন্ত, ঈসা আলাইহিস সালাম সিংগায় ফুঁক দেওয়া পর্যন্ত যতজন মানুষ আল্লাহর ঘরে যাবে, যতবার যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম খলিলুল্লাহ সেই নবুয়তের জবানের আওয়াজ তাদের কর্ণকুহরে আল্লাহ পৌঁছে দিয়েছেন। সুবহানাল্লাহ। ডিউটি শেষ। এরপরে পাথর যেগুলো বেঁচে গেল, ইব্রাহিম খলিলুল্লাহ বলে, আল্লাহ পাথরগুলো তো অতিরিক্ত হয়ে গেছে, এখন এগুলো কি করা যায়? এখানে একটা মাসালা খেয়াল রাখবেন, আপনি মসজিদের জন্য কোনো কিছু যদি ক্রয় করেন, মসজিদের জন্য কোনো কিছু ক্রয় করেন, বেঁচে গেছে, লাগতেছে না, বেশি কিনেছেন, ওটা কি করবেন? নিজ জ্ঞানে চলবেন না, একটু আলেম ওলামার সাথে, যারা জ্ঞানী, যারা গুড়া বাচ্চা নয়, যারা পরিপক্ক, যাদের মধ্যে ম্যাচুরিটি আছে, জ্ঞান আছে, তাদের সাথে পরামর্শ করবেন। কারণ কি জানেন, যেটা মসজিদের জন্য ফিক্সড হয়ে গেছে, ওটাকে আপনি কিভাবে সহজ করে নিতে পারবেন, এই ফয়সালা আলেম ওলামারাই দিতে পারবে। খুব কঠিন একটা ব্যাপার। কিন্তু ইব্রাহিম খলিলুল্লাহ বলছেন, আল্লাহ পাথর তো এনেছিলাম তোমার ঘরের কাজ করার জন্য, এটা নিয়ে তো আমার ঘরে লাগাইতে পারবো না, কি করব? আল্লাহ বলে, যেভাবে দাঁড়িয়ে আছো দাঁড়িয়ে থাকো, পাথরগুলো হাতে নাও, তোমার যতটুকু শক্তি আছে ছিঁড়ে দাও, ছিটিয়ে দাও। আল্লাহ, আমি ছিটলে কতটুকু যাবে? ইব্রাহিম খলিলুল্লাহ বলে, আল্লাহ আমি বান্দা মানুষ, আমার শক্তি কম, আমি কতটুকু ছিটাবো? আমার আল্লাহ আবারও বলে, ও ইব্রাহিম, ছিটানো তোমার কাজ, পৌঁছানো পৌঁছানো। কিতাবের মধ্যে এসেছে, যদিও বা আমাদের অনেক বন্ধুরা যারা বুকে হাত বাঁধে, জোরে জোরে আমিন বলে, আসলে তারা যদি জিজ্ঞেস করে, দোস্ত তুমি কেন বলো, বলতে পারো,
কথা বুঝতে পারছেন? বলতে পারেন। এরা বলছে এই বিষয়গুলোর কোনো ভিত্তি নাই। দেখেন, নফলি ইবাদত যেগুলো, মুস্তাহসান যেগুলো, এগুলোর ব্যাপারে অত ভিত্তি খুঁজতে যাইয়েন না, তাহলে অনেক সময় নিজের জন্ম নিয়ে দূরে শুরু হয়ে যাবে। কথা বুঝতে পারছে কি বলছে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মুবারাকার মধ্যে এসেছে আপনাকে ব্যালেন্স করতে হবে। যেমন খেয়াল করুন, ইমাম শাফি ইমাম আজম আবু হানিফার দরবারে যখন গিয়েছে, ইমাম আজম আবু হানিফা রফাই আযান করতেন না, জোরে আমিন বলতেন না, বুকে হাত বাঁধতেন না। ইমাম শাফি করতেন, বুকে হাত বাঁধতেন, জোরে আমিন বলতেন, রফাই আযান। এটা ইমাম শাফি মাযহাবের। আমাদের মাযহাবের নাম কি বলেন তো? হানাফি। আমাদের মাযহাবের নাম, আমার বাপের নাম রহমতুল্লাহ। আমি যদি কুদরতুল্লাহর ঘরের জিনিসপত্র নিয়ে আসি, একটা ভাগলামি যারা কিছু না। আমাদের মাযহাবের নাম হানাফি। হানাফি মাযহাবে এভাবে হাত উঠায়, জোরে আমিন বলে, এভাবে হাত বাঁধে, হাদিসে আছে, কথা সত্য। কিন্তু হানাফি মাযহাব এটা করে না। ইমাম শাফি যখন ইমাম আযম আবু হানিফার কাছে গিয়েছেন, ইমাম শাফি এভাবে রফি আযান করেন, কিন্তু তিনি করছেন না। বুকে হাত বাঁধেন, তিনি করছেন না। জোরে আমিন বলে, তিনি করছেন না। জিজ্ঞেস করলো কেন? বলে আমি যেই জোয়ারের মধ্যে এসেছি, ইমাম আযম আবু হানিফার দরবারে এসেছি, আমি যদি আমার কাজটা করি, আমাকে নিয়ে মানুষজন নানা জল্পনা কল্পনা করবে, আর ওনার একটা ব্যালেন্স ইমব্যালেন্স হবে। পার্শ্ববর্তী যিনি নামাজ পড়ছেন হানাফি মাযহাব অনুসারে, ওনার নামাজের ধ্যান ধারণা ছুটে যাবে, আমি গুনাহগার হব। ভাই, আমরা কি আর ওই রকম নামাজ পড়তে পারবো? ইমাম আবু হানিফার নামাজে দাঁড়ালেন, ওনাকে জিজ্ঞেস করা, হুজুর একটা মিছিল গেছে, কেউ জানি না। জানি, এটা মজার কথা মনে পড়ে গেল। এক পাগল নামাজে দাঁড়িয়েছে, আল্লাহর বান্দা, মসজুদ। একজন মানুষ এসে বলল, ভাই এদিকে একটা মানুষ যাইতে দেখছেন, আমার পছন্দের মানুষ। বলেন, আমি তো দূর থেকে দেখলাম সে আপনার সাথে ধাক্কা খেয়ে, আপনাকে ধাক্কা দিয়ে ফেলে চলে গেছে। বলে, আমার তো এগুলোর খবর নাই। বলে, আমি যারা ভালোবাসি, আমি তো তার ভিতরে ডুবে পড়ে আছি। এজন্য এক সুফি বলেছিলেন, জান্নাত তোমরা ভাগযোগ করে নাও, জান্নাত তোমরা ভাগাভাগি করে নাও, স্বর্গ হুর বড়ি যা আছে ভাগ করে নাও, আমাকে শুধু আল্লাহর রহস্যের মধ্যে ডুবে থাকতে দাও। বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন, তাহলে আমরা ইমব্যালেন্স হয়, পার্শ্ববর্তী কারো নামাজের ক্ষতি হয় এমন কোন কাজে আমরা জড়াবো, আমরা জেনে শুনে কাজ করব, যেটা আমাদের মাযহাবে আছে, আমরা ওটা করব। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ পাথরটাকে ছুঁড়ে দিলেন। কিতাবের মধ্যে এসেছে এই পাথরের কণা, বলেন পাথরের কণা আল্লাহ পৃথিবীর সব জায়গার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন। যেই যেই জায়গার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন, যে কোনো ভাবে, কোনো না কোনো কারণে, যে কোনো বাহানায়, যে কোনো প্রয়োজনে আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গার মধ্যে একটি মসজিদ, ইবাদতখানা আল্লাহ তৈরি করে দিবেন। তাহলে বোঝা যায় এই রশিদবাড়ি জামে মসজিদেও দাদা ইব্রাহিম খলিলুল্লাহ হাতে তাবারুক ছিল। সুবহানাল্লাহ বলে। সুতরাং আমাদেরকে বরকতময় মসজিদ, মসজিদের গুরুত্ব নিয়ে আলোচনা করছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম খলিলুল্লাহর এতগুলো পরীক্ষা, এতগুলো কষ্ট আল্লাহর ঘর বাইতুল্লাহর খেদমতের মাধ্যমে কমপ্লিট করে দিয়েছেন, দোয়া কবুল করেছেন। আল্লাহ নবীকে আমার নসল দিয়ে পাঠাও। আমার আল্লাহ বলে, ইব্রাহিম কারণ কি? বলে, আল্লাহ কিয়ামতের ময়দানে তোমার নবীর অবস্থা কি হবে আমি তো কিছুটা বুঝতে পারতেছি। আল্লাহ কিয়ামতের ময়দানে তোমার নবীর দাদা হিসেবে আমি ইব্রাহিম খলিলুল্লাহ যখন কোটি কোটি অগণিত তোমার সৃষ্টিকুলের সামনে দাঁড়াবো,
আমার ভিতরে একটি আত্মতৃপ্তি আসবে, আমার মাইন্ড স্যাটিসফ্যাকশন হবে, নিজেকে ভালো লাগবে, নবীজির দাদা হিসেবে সম্মানিত হব। এজন্য আমি তোমার নবীর দাদা হতে চাই। আমার নসল দিয়ে তোমার নবীকে আল্লাহ পাক কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ। সুতরাং এই মসজিদেও আপনারা যদি এইভাবে নিজেকে অকাতরে দান করেন, যে সকল কাজগুলো আনকমপ্লিট পড়ে আছে এগুলাকে যদি নিজ দায়িত্বে কমপ্লিট করে নিতে পারেন, শোনেন, আপনি আমাকে কোনোদিন খুশি করতে পারবেন না, আমি আপনাকে কোনোদিন খুশি করতে পারবো না। এটাই দুনিয়া, এটাই দুনিয়া। কালাভুনা আনলে বলবো যে একটু জাল, যারা জাল বেশি খায় বলবো একটু জাল কম হয়েছে, যারা জাল কম খায় তারা বললো জাল বেশি হয়েছে, যারা মশলা কম খায় তারা বলবে মশলা বেশি হয়েছে। এখানে বলার কোনো শেষ, বলার শেষ এক জায়গায়, ওটা হলো ওই ফ্যাকেটের ভিতরে। কোথায়? ওই কবরস্থান। ওনার কোনো বলা বলি না, শুধু কিলাকিলি আছে, কোনো বলা বলি, শুধু কিলাকিলি। সুতরাং আমি বলবো, আমি অনুরোধ করবো আপনাদেরকে, আসুন আমরা আমাদের মসজিদটাকে সাজিয়ে দেই, যে যতটুকু পারি মসজিদের জন্য অকাতরে আমরা খেদমত করি। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন, আমিন।